শীতের সকালে এরকম গরম এক কাপ চা হলে আর কি লাগে বলেন। শীতের সকালে কিন্তু তেমন একটা নাস্তা খেতে ইচ্ছা করে না। গরম গরম চা হইলে টোস্ট বা বিস্কুট দিয়ে নাস্তা খাওয়াটা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালিদা কিন্তু আমাদের সাথে চাটাই খেতে পছন্দ করে, একদমই ভাত খেতে চায় না। আর আমি দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করে নিচ্ছিলাম। আজকে এখানে গরুর মাংস রান্না করব। গরুর মাংসের মধ্যে আমি এখানে সব মশলা অ্যাড করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন কোনো পানি দিব না, চুলায় জাল বসিয়ে দিয়েছি। জোরে জাল দিচ্ছিলাম, জোরে জাল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখেন নিচে লেগে যাচ্ছিলো, আমি কিন্তু কোনো পানি দিইনি। এখন এখানে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর আজকে আপনাদের সাথে আমি আমার তেজপাতা গাছটাও শেয়ার করব। আসেন তেজপাতা গাছটা দেখাই। এই যে এটা হচ্ছে গরম মশলা গাছের পাতা, এই পাতাও একটা করে ছিঁড়ে নিব। আর ওইদিকে তেজপাতা গাছ, সেখান থেকেও একটা তেজপাতা নিয়ে নিব। মানে আমি রান্নার সময় হলে দুইটা গাছের পাতাই একসাথে মিলিয়ে কিন্তু নিয়ে গিয়ে দিয়ে দিই। আর বেশিরভাগ টাইমে আমি তেজপাতার কথাটা কিন্তু ভুলেই যাই, আপনারাও খেয়াল করছেন। মানে আমার মনেই থাকে না তেজপাতার কথা। আর এই হচ্ছে তেজপাতা গাছ। তেজপাতা গাছ কিন্তু অনেক উঁচুতে উঠে গিয়েছে, পাড়তে অনেক কষ্ট হয়। হাত দিয়ে একটা দুইটা পাতা আমি ছিঁড়ে নিয়ে আসি। আর এখানে আমি এটাকে ভালোভাবে ধুয়ে তেজপাতাগুলোকে দিয়ে দিলাম। আর পানিটা শুকিয়ে গেলে এখানে আলু দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। আর একটু গরুর মাংস দিয়ে এখানে আমি লাউ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। লাউ দিয়ে গরুর মাংস কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা কেউ কখনো খেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর এখানে দেখেন আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। লাউর খোসাটাও আমি কিন্তু ফেলে দিব না, লাউর খোসাটা আলু দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা খেতেও কিন্তু মজা হয়। লাউটাকে নামিয়ে নিয়েছি, গরুর মাংসটাকেও এখন নামিয়ে নিব। আমার দুটো তরকারি একসাথে হয়ে গিয়েছিল, যেহেতু আমি দুটো চুলে রান্না করি তাই। আল্লাহ হাফেজ।